পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হারো হরি। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ থেকে গোটা নভেম্বর সময়কাল জুড়ে তথা ডিসেম্বর মাসের 14 তারিখ অবধি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে কিছু মহারাজযোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক এবং জাতিকাগণ এই সময়কালটিকে ভিত্তি করে আপনারা প্রত্যেকটি ক্ষেত্র, বিশেষ করে সামাজিক, অর্থনৈতিক, স্থিতিশীল, বিশেষ করে আপনাদের কর্মরত জায়গা এবং বিভিন্ন পারিবারিক জীবন এবং বিশেষ করে আপনাদের শিক্ষাক্ষেত্র, প্রত্যেকটি দিক থেকে আপনারা এবার উন্নতি সাধন করে উঠতে চলেছেন। এবং বিশেষ করে এই নভেম্বর সময়কাল তথা ডিসেম্বর মাসের 14 তারিখ অবধি যেহেতু তুলা লগ্নের সাপেক্ষে গোটা সময়কাল জুড়ে কিন্তু সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ তথা মাতৃযোগ, যার কারণবশত আপনারা এবার উন্নতির শ্রেষ্ঠ চাবিকাঠিগুলোকে আপনাদের জীবনে আপনারা স্থাপিত করে তুলতে পারবেন এবং আপনারা প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে। তো বন্ধুরা, আজকের মূল বক্তব্যে বা মূল আলোচ্য বিষয়ে পৌঁছানোর পূর্বে আগে আমরা জেনে নেব তুলা রাশি বা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের মূল সংক্ষিপ্ত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বায়ু উপাদানের রাশিচক্র। একটি তুলা রাশি যখন কোনো জিনিসগুলি ভারসাম্যপূর্ণ হয় তখন সেটি সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। এটি অর্থাৎ তুলা রাশি সাধারণত শুক্র গ্রহ দ্বারা শাসিত হয়ে থাকে, যেটি আমরা প্রত্যেকেই কিন্তু সৌন্দর্য এবং প্রেমের গ্রহ বলে জেনে থাকি। লাইব্রান এবং দাঁড়ি পাল্লা দ্বারা প্রতীকী ভারসাম্য, সম্প্রীতি এবং ন্যায্যতার জন্য তাদের অবিরাম সাধনার জন্য কিন্তু তুলা রাশির জাতক এবং জাতিকারা বিশেষ পরিচিত বা আমরা জেনে থাকি প্রত্যেকেই। এবং এই রাশির জাতক জাতিকারা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে এরা ধৈর্যের সাথে নিখুঁতভাবে প্রত্যেকটি কাজ পরিপূর্ণ করে তুলতে প্রত্যেকটা ক্ষেত্রে সক্ষম হয়ে থাকেন। এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক এবং জাতিকারা জীবনে বাস্তববাদী প্রকৃতির হয়ে থাকেন। জীবনে কারোর প্রতি নির্ভরশীল হয়ে থাকা এরা বিশেষভাবে পছন্দ করেন না। এরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রমী সম্পন্ন মানুষজন হয়ে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখার, যার ফলে আপনারা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে আপনারা লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে আপনাদের জীবনের চলার পথটি আরও সুখময় হয়ে উঠবে এবং আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে সাফল্যের চরম সীমাকে আপনারা স্পর্শ করতে চলেছেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক এবং জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং বিশেষত আপনাদের জীবনে একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যার কারণে আপনাদের জীবনের ভাগ্যটা, আপনাদের নিজস্ব ভাগ্যটা কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন লাভ করতে চলেছে এবং আপনারা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে থাকলে তা এবার আপনাদের ক্ষেত্রে সমাপ্তি ঘটতে চলেছে এবং আর্থিক লাভ, আর্থিক স্থিতি বজায় রেখে আপনারা এই সময়কালের মধ্যে পুরোপুরি বদলে যেতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে যেহেতু এই গোটা সময়কাল জুড়ে বৌদ্ধাদিত্য রাজযোগ তথা মাতৃযোগ সৃষ্টি হচ্ছে, যার কারণবশত আপনারা এই সময় আপনাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন প্রকারের গ্রহগতির গোচর এবং অবস্থান আপনাদের রাশি সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে। এই সময় শনি, বৃহস্পতি, শুক্র এবং বিশেষ করে রাহুর দৃষ্টিগোচর, যার কারণবশত এবার আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি সাধন করে উঠতে পারবেন। এবং এই সময়ও আরও একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এই সময় কিন্তু রাধাকৃষ্ণের রাস পূর্ণিমা লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে এর সম্পূর্ণ তিথিতে যে রাস পূর্ণিমার যে প্রকোপ তথা এই যে আপনাদের রাশির সাপেক্ষে যে সৃষ্টি হওয়া এই যে রাজযোগের যে প্রকোপ তথা গ্রহগতির যে গোচর এবং তার যে প্রভাব, যার কারণে আপনারা আপনাদের বিশেষ করে এই সময়কালের মধ্যে আপনাদের যে কর্মরত পারিবারিক, অর্থনৈতিক প্রত্যেকটা দিকে বিশেষ প্রভাব পড়তে চলেছে। আপনাদের পরিবারে আপনাদেরকে নিয়ে সকলে গর্ববোধ করবে এবং এই সময় দেখা যাচ্ছে আপনাদের কর্মরত জায়গায় বিশেষ করে আপনারা
প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কোয়ালিটি ডেভেলপমেন্ট তথা স্কিল ডেভেলপমেন্ট করে চলতে পারবেন, যার কারণে অফিসের প্রত্যেক সিনিয়র স্টাফেদের কাছে আপনারা এক বিশেষ চোখের রত্ন হয়ে দাঁড়াতে চলেছেন। আপনাদের নিজেদের বসের কাছে আপনারা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন এবং বিশেষ একটি গুণসম্পন্ন মানুষ হয়ে উঠতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময় বিশেষ করে যেহেতু গোটা সময়কাল জুড়ে শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে কর্মফল দাতা হিসেবে কিন্তু আমরা প্রত্যেকেই শনিদেবকেই জেনে থাকি। সেক্ষেত্রে আপনার যদি এই সময় কর্ম ভালো হয়ে থাকে তাহলে কর্মফল দাতা কর্মফল স্বরূপ আপনাদেরকে শুভফল প্রদান করবেন। আপনাদেরকে বলবো সেক্ষেত্রে অবশ্যই একটু লঘুগুরু ছোট বড় সকলকে মেনে শুনে চলার চেষ্টা করুন, সকলকে সম্মান দিয়ে চলার চেষ্টা করুন এবং বিশেষ করে সকলের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে জীবনে চলার চেষ্টা করুন এবং কোনো গরিব দুঃখী মানুষজনকে কিছু দান করে সেবা যত্নার্থী করার চেষ্টা করুন। দেখবেন শনিদেব আপনাদের উপর কিছু না কিছুভাবে প্রসন্ন হয়ে আপনাদের সাপেক্ষে এই সময় শুভ দৃষ্টি প্রদান করবেন, যার কারণবশত কিন্তু আপনারা এবার উন্নতির শ্রেষ্ঠ চাবিকাঠিগুলোকে প্রাপ্তি করে উঠতে চলেছেন এই সময়কালের মধ্যে। আপনাদের ক্ষেত্রে এই সময় দেখা যাচ্ছে যেহেতু মঙ্গলের শুভভাবে দৃষ্টিগোচর, যার কারণবশত আপনারা যারা অবিবাহিত জাতক এবং জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভযোগ সৃষ্টি হচ্ছে গোটা সময়কাল জুড়ে। আপনারা যারা বেকার কিংবা বেরোজগার জাতক এবং জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সময় বিশেষ করে আপনারা বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন মাধ্যম থেকে কাজের জন্য বিভিন্ন অফার লেটার প্রাপ্তি করতে চলেছেন এবং কাজের জন্য নানা রকম সুব্যবস্থা আপনাদের ক্ষেত্রে এবার খোলা যেতে চলেছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো বাইরে যাওয়ার জন্য দীর্ঘ প্রয়াস চেষ্টা করছেন, বাইরে যেতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু বাইরে যাওয়ার প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি এবার কিন্তু খুলে যেতে চলেছে। আপনারা চাইলে এই সময়কালটিকে ভিত্তি করে বাইরে যেতে পারবেন এবং বাইরে যে কোনো কাজের ক্ষেত্রে কেন প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আপনারা চাইলে যেতে পারবেন বা যেতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কাল জুড়ে যেহেতু বৃহস্পতির শুভভাবে দৃষ্টিগোচর দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের পড়াশোনার ভাগ্যটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে কোনো ভালো এডুকেশনাল কাউন্সিলরের কাছ থেকে আপনারা আপনাদের সন্তানদের জন্য সুপরামর্শ লাভ করে উঠতে পারবেন, যার কারণে আপনারা আপনাদের সন্তানদের জন্য শুভ পরামর্শটি বেছে নিতে সক্ষম হয়ে উঠবেন এবং আপনার সন্তানরা জীবনে সক্ষম হয়ে সাফল্য অর্জন করে সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে এই সময় লক্ষ্য করা যাচ্ছে রাহুর বিশেষ দৃষ্টিগোচর, যার কারণবশত আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি কিন্তু খুলে যেতে চলেছে। বিশেষত আপনাদের অফিসের কোনো কাজের ক্ষেত্রে কিন্তু প্রমোশন কিংবা উচ্চস্তর প্রাপ্তি আপনারা এই সময় কিন্তু সুসংবাদ প্রাপ্তি করে উঠতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে এই সময় বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন বা কর্মকাণ্ডে রয়েছেন আপনারা কিন্তু সেই সকল জায়গা থেকে প্রচুর মান সম্মান খ্যাতি এবং প্রাধান্য অর্জন করে উঠতে চলেছেন। যেনারা অভিনেতা বা অভিনয় জগতে যেনারা রয়েছেন এবং নাট্যকার গীতশিল্পী বা সঙ্গীত চর্চায় যেনারা রয়েছেন কিংবা খেলাধুলোর জায়গায় যে সকল জায়গায় রয়েছেন এই সকল দিক থেকে কিন্তু আপনারা সেই সকল জায়গা অর্থাৎ সেই সকল জায়গাগুলি থেকে এই সময়টিকে ভিত্তি করে আপনারা অতি অবশ্যই সাফল্য অর্জন করে উঠতে চলেছেন এবং প্রতিনিয়তই কিন্তু আপনারা এই সকল জায়গাগুলি থেকে সাফল্যের লাভ আপনারা লক্ষ্য করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে। আপনাদের ক্ষেত্রে এই সময় লক্ষ্য করা যাচ্ছে যেনারা পেশাদারি কাজকর্মে রয়েছেন বা পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্তরত রয়েছেন সাফল্য অর্জন করতে পারছেন না বা বাধা বা বিঘ্নের প্রতিনিয়ত সম্মুখীন হয়ে চলছেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এই বিশেষ করে এই সময়কালটিকে ভিত্তি করে আপনারা পেশাদারি কাজকর্মে এগিয়ে যেতে চলেছেন বা সক্ষম হয়ে উঠবেন। পেশাদারি কাজকর্মে সাফল্য থাকবে এবং পেশাদারি কাজকর্মে আপনারা ভালো আর্থিক স্থিতি বজায় রেখে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বা আমদানি রপ্তানি করেন আপনাদের ক্ষেত্রে এই সময় বিশেষ করে আপনারা এই সময় একটু বিশেষ করে আপনাদের ব্যবসার দিকে বা পেশাদার বিশেষ করে আপনারা বাইরে যারা এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট করেন আপনারা সেই দিকে একটু আমদানি রপ্তানির দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলুন। নিজেদের দায়িত্ববোধ কর্তব্য পরায়ণে অটুট থাকুন, নিজের ফুল ফোকাস দিয়ে টার্গেট মাফিক ডেডিকেশন সহকারে কাজটি করে তুলুন। প্রত্যেকটি কাজ দেখবেন সেই সকল কাজ আপনারা পরিত্যক্তভাবে সম্পূর্ণভাবে কিন্তু পূর্ণ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন এবং সেই সকল দিক থেকে ভালো আর্থিক স্থিতি বজায় রেখে জীবনে অগ্রগামী হয়ে উঠতে সক্ষম হবেন। যেনারা বাইরে জমি ক্রয় কিংবা বিক্রয় কিংবা গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় যেনারা রয়েছেন আপনারা শুধুমাত্র একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলুন। দেখবেন আপনাদের ক্ষেত্রে এই সময় যা গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই সকল জায়গা থেকে ভালো আর্থিক লাভ ঘটিয়ে বা আর্থিক স্থিতি ঘটিয়ে জীবনে সাফল্যের পথে অগ্রগামী হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে যদি ভ্রমণের বিশেষ স্বপ্ন থেকে থাকে তাহলে সেটি এই সময়কালের মধ্যে পূরণ করতে হবে। সেটি যে কোনো ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ, পারিবারিক ভ্রমণ কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে ভ্রমণ। যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু তুলা রাশির সাপেক্ষে এই
নভেম্বর তথা ডিসেম্বর মাসের 14 তারিখ এই যে সময়কালের মধ্যে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে তুলা রাশির সাপেক্ষে শুভযোগ রয়েছে। তাই আপনারা চাইলে এই সময়টিকে কালটিকে ভিত্তি করে যে কোনো ভ্রমণের কাজটি সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা যদি কোনো লটারি কিংবা মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেস কিংবা অনলাইন গেমিং প্ল্যাটফর্মে যদি পয়সা ইনভেস্ট বা মুদ্রা বা বিশেষ করে যদি অর্থ বিনিয়োগ করবেন ভাবছেন, সেক্ষেত্রে এই সময়টা আপনাদের জন্য অনুকূল থাকতে চলেছে। চাইলে সেই দিকে কিন্তু আপনারা টাকা বিনিয়োগ বা অর্থ বিনিয়োগ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন এবং সেই দিক থেকে সাফল্য অর্জন করে চলতে পারবেন। তবে বন্ধুরা, প্রত্যেকটি দিক আগে অনুকূল রেখে তারপরে সেদিকে গিয়ে অগ্রসর হবেন। সেক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা দিক আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ব্যালেন্স করে বা সামঞ্জস্যপূর্ণ বানিয়ে চলতে আপনারা সক্ষম হয়ে উঠবেন, আপনাদের ক্ষেত্রে সম্ভবও হবে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এই সময় গ্রহগতির গোচর এবং বিশেষ করে শুক্রের সাপেক্ষে, শুক্র গ্রহের গোচরের সাপেক্ষে আপনারা যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন, সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে, সেক্ষেত্রে যেহেতু গোটা সময়কাল জুড়ে শুক্রের শুভ দৃষ্টি থাকছে, যার কারণবশত আপনারা কিন্তু শারীরিক সুস্থতা লাভ করে উঠতে চলেছেন। শুধুমাত্র শরীরের প্রতি বিশেষ খেয়াল নিন, যত্ন নিন এবং বাইরের খাবার দাবার, তৈলাক্ত তেল ঝাল মশলাযুক্ত কোনো খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার, এই সকল খাবার দাবার থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। সময় মতো খাবার দাবার খান, ওষুধপত্র খান, দেখবেন আপনারা কিন্তু আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে এই সময় লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পারিবারিক বৈবাহিক দাম্পত্য জীবন, বিশেষ করে বাবা মায়ের সঙ্গে যে একটা সম্পর্ক, প্রত্যেকের সঙ্গে যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক নিয়ে যদি কোনো মনোমালিন্য, কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝি এই সকল যদি প্রবলেম যদি ক্রিয়েট হয়ে থাকে, তাহলে সেই সকল প্রবলেমগুলি এবার সলভ হতে চলেছে এবং আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তির ছায়া নেমে আসতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের বৈবাহিক বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেইভাবে আপনারা আবার পুনরায় সুখ শান্তির ছায়া আপনারা এই সময় লক্ষ্য করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। তো বন্ধুরা, কিছু বিষয় আপনাদের বিশেষ লক্ষ্য নজর করে চলতে হবে। বিশেষ করে আপনাদের মানসিক চিন্তা দূর করুন, কারোর কোনো প্রকার কোনো গুজবে কান দেবেন না, নিজের ওপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি কাজের বা শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই কাজটি শুরু করুন বা সূচনা করুন। দেখবেন আপনারা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি সাধন ঘটিয়ে জীবনে সুখময়ভাবে এগিয়ে চলতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আরেকটা বিষয় কিন্তু লক্ষ্য নজর করে চলতে হবে। যতটা পারবেন কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করবেন, কারণ মানুষের মূল পতনের কারণই হচ্ছে কাম, ক্রোধ এবং লোভ। সেক্ষেত্রে এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনারা এই মহারাজ যোগের সম্পূর্ণ প্রভাব কিন্তু এই সময়কালের মধ্যে সম্পূর্ণভাবে প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। তো বন্ধুরা, চলুন এবারে জেনে নেওয়া যাক তুলা রাশি বা তুলা লগ্ন অনুযায়ী আপনাদের এই গোটা সময়কাল জুড়ে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভরত্ন কী হতে চলেছে। তো তুলা রাশি বা তুলা লগ্ন অনুযায়ী আপনাদের সেই সময় যা গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 13, 19 এবং 29। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ। শুভ রং হচ্ছে সবুজ, হলুদ এবং লাল। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং পান্না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেয়ে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। আপনাদের জীবনের সকল বাধা বিপত্তিগুলিকে দূরীভূত করে তুলবে কলিযুগের রাজা শনিদেব এবং আপনাদের জীবনে চলার পথটি সুখময় হয়ে উঠবে এবং আপনারা জীবনে উন্নতির সাফল্যের চরম সীমাটিকে স্পর্শ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনারা ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যেনারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক এবং এই নভেম্বর সময়কালটি আপনাদের মনস্কামনা পূরণের ক্ষেত্রে এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।